أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. ولولا فضل الله عليكم ورحمته وأن الله رؤوف رحيم. يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم. ولا يأتل أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. الله رب العالمين أرحم الراحمين মেহেরবানি করে আমাদেরকে কোরআনে কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে কোরআনে কারীমের বরকতে আমাদের সকলকে পরিপূর্ণ ইসলাহ দান করে এবং কোরআনে কারীমের নূর দ্বারা আমাদের সকলের সিনাকে নুরানি করে দেয়। কোরআনে কারীমকে আল্লাহর জন্য তেলাওয়াত করার শিখানের আল্লাহ তৌফিক দান করে। কোরআনে কারীমের আলোচনাও আল্লাহর জন্য হওয়া চাই, অন্য কোন উদ্দেশ্যে না হওয়া চাই। কারণ অন্য কোন উদ্দেশ্যে যদি কোরআনে কারীমের শিখানো হয়, তাফসীর হয়, তাহলে এইগুলো আল্লাহর কাছে কবুল হয় না। বরং যদি নামের জন্য হয়, দেখানোর জন্য হয়, প্রশংসার জন্য হয়, দুনিয়ার জন্য হয়, তাহলে রিয়া হয়। রিয়া মানে শিরক।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় উনি বলেন খারাজতু ইয়াওমান ইলা মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন নবী আলাইহিস সালামের মসজিদের দিকে আমি বের হলাম, গেলাম। فوجدت معاذ بن جبل قاعدا عند قبر النبي صلى الله عليه وسلم। অতঃপর আমি মুআজ ইবনে জাবালকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের কাছে বসা পেলাম। হুয়া ইয়াবকি, এমত অবস্থায় তিনি কাঁদতেছেন। মুআজ ইবনে জাবাল কি করতেছেন? নবী আলাইহিস সালামের কবরের পাশে বসে কাঁদতেছেন। ফাকুলতু, আমি বললাম, মা ইবকিকা, তোমাকে কিসে কাঁদাইছে, কেন কাঁদতেছ? তখন সে বলল, শাইউন, একটা জিনিসই আমাকে কাঁদাইছে, একটা কথা। কি কথা? সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি সেই কথাটা, সেই কথাই আমাকে কাঁদাইতেছে। সেই কথাটা কি? ইন্না ইয়াসিরা রিয়াই শিরকুন, ইন্না ইয়াসিরা রিয়াই, সামান্য একটু রিয়া ও শিরক, এই কথাই আমাকে কাঁদাইতেছে। আল্লাহ, মুআজ ইবনে জাবাল, যাকে আল্লাহ হাবিব বলছেন আলামুহুম বিল হালাল ওয়াল হারাম, উনি কাঁদতেছেন। কারণ ভিতরে ভয়, আমার মধ্যে তো ভয় নাই, এই জন্য কান্না আসে না। এই জন্য দোয়া চাই, দোয়া চাই আল্লাহ যেন আল্লাহর জন্য বলার, আল্লাহর জন্য শোনার, আল্লাহর জন্য মানার, আল্লাহর জন্য শিখার, আল্লাহর জন্য শিখানোর তৌফিক দান করেন। সূরাতুন নূর থেকে তেলাওয়াত করা হয়েছে। যেহেতু এই সূরারই আলোচনা চলতেছে, বিশেষ করে শেষে যে আম্মা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে অপবাদ লাগাইছিল মুনাফিক, আল্লাহ তখন ওনার পবিত্রতার ব্যাপারে এই আয়াতগুলো নাযিল করছে। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিম। আম্মা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে অনেক ফজিলত দান করছে। যে কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজলু আয়েশা আলা সাইরিন নিসা কা ফজলি সারিদ আলা সাইরিল আরাম। আয়েশার ফজিলত অন্য বাকি সমস্ত মহিলাদের উপরে কেমন? যেরকম সারিদ, যে একটা খানা, আরবের সবচেয়ে ওই সময়কার সবচেয়ে মজাদার, দামি এবং সবচেয়ে ভালো খাবার ছিল। এর চেয়ে ভালো খাবার তখন ছিল না। সারিদ বলা হয়, গোস্ত টুকরা থাকে, সুরমা থাকে, তার প্রতি টুকরা টুকরা ভিজানো হয়, এরপরে যে খানা তৈরি হয় তার নাম সারিদ বলে। কাফাজুল সারিদ আলা সাইরিত তাআম, বাকি সমস্ত খানার উপরে যেরকম সারিদের ফজিলত, এরকম সমস্ত মহিলাদের উপরে আয়েশার ফজিলত। এবং ওনার একটা ফজিলত, ওনার বিবাহের পূর্বে, উনি যখন ছোট, বিবাহ হয় নাই, তখন জিবরিল আমিন আলাইহিস সালাম একটা রেশমের কাপড়ের মধ্যে ওনার ছবি নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় বলতেছেন, হাদিহি যাওজাতুকা,
এটা আপনার স্ত্রী, অন্য কারো ব্যাপারে এই কথা আগে বলা হয়। 2 নম্বর ওনার একটা ফজিলত, সমস্ত বেবিদের মাঝে উনি একাই কুমারী, অন্য কেউ কুমারী ছিল না। 3 নম্বর ফজিলত, ওনার সঙ্গে এক লেপে থাকা অবস্থা ওহি নাজেল হয়েছে, অন্য কোন বিবির সঙ্গে থাকা অবস্থা ওহি নাজেল হয়। 4 নম্বর ফজিলত, ওনার কোলের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে। 5 নম্বর ফজিলত, ওনার কামরাটাই হুজুরের কবর হয়েছে। আরো ফজিলত আছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে জুলাইখা অপবাদ লাগাইছে, আল্লাহ ছোট বাচ্চাকে বাক শক্তি দান করাইয়া তার পবিত্রতা প্রমাণ করছে বাচ্চাকে দ্বারা। মারিয়াম আলাইহিস সালামের ইহুদিরা অপবাদ লাগাইছে, আল্লাহ রাব্বুল আলামিন একদিনের শিশু ইউসুফ আলাইহিস সালামকে বাক শক্তি দ্বারা তার পবিত্রতা বর্ণনা করছে। ঈসা আলাইহিস সালাম একদিনের বাচ্চা, তাকে বাক শক্তি দিয়ে পুত্রকে দ্বারা তার পবিত্রতা বর্ণনা করে। কিন্তু হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অপবাদ লাগাইছেন, আল্লাহ এর ব্যাপারে কোনো মাধ্যম না, নিজে 10টি আয়াত নাযিল করছে। তার ফজিলত অনেক। খলিফায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, ওনার দুনিয়ায় থাকা অবস্থা মাগফিরাত এবং রিজকে কারীমের সাথে ওয়াদা, লাহুম মাগফিরাত ওয়া রিজকুন কারীম। উনি মুহাদ্দিসা ছিলেন, 2210টি হাদিস ওনার থেকে বর্ণিত। ফাকিহা ছিলেন, বড় ফকিহ। হ্যাঁ, আবার বড় মুত্তাকি ছিলেন। আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহ, উনি তাবেঈ। উনি 30 জন সাহাবীকে দেখছেন। আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা, উনি বলেন আযযাকতু 30 মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 30 জন সাহাবীকে পেয়েছেন আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা। উনি বলেন ইস্তাআযানা ইবনু আব্বাস قبل موتها على عائشة وهي مغلوبة। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আম্মাজি আয়েশার কাছে যাওয়ার জন্য অনুমতি চাইলেন তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে। এমত অবস্থা উনি মাগলুবা, মানে এখন মাগলুবুল হাল, মানে স্বাভাবিক অবস্থা নাই, মূর্ছ অবস্থা। যেহেতু উনি বৃদ্ধা হয়ে গেছে আর মুমূর্ষ অবস্থা, যদিও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে আম্মাজি আয়েশার কোনো রেহেমের সম্পর্ক নাই, কিন্তু কি হয়ে গেছে, বৃদ্ধা। আল্লাহ কোরআন বলেন কাওয়াইদু মিনান নিসা ইল্লাতি লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন আইয়াদানা সিয়াবা। আম্মাজি আয়েশার কাছে ওনাকে দেখার জন্য অনুমতি চান ইস্তাদানা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চাইছে। ক্বাবলা মাউতিহা, তার মৃত্যুর পূর্বে, কোথাও আছে কুবাইলা মাউতিহা, একেবারে সামান্য পূর্বে।
আলা আয়েশা, আম্মা যে আয়েশার কাছে যাওয়ার অনুমতি চাইছে। ওয়াহিয়া মাগলুবা, উনি মুমূর্ষু অবস্থা এমন সময়। ফাকালাত, অনুমতি চাইছেন। ওনার গোলাম ইবনে সাআদের মধ্যে আছে, ইবনে সাআদের মধ্যে আছে যে ওনার গোলাম জাকওয়ানের মাধ্যমে অনুমতি চাইছে। আম্মা যে আয়েশা বলছেন, আখশা আইয়ুথনি আলাইয়া, আমার ভয় হয় সে এসে আমার প্রশংসা করবে। এত বড় ফজিলতের অধিকারী, ওনারে প্রশংসা করবে, এই প্রশংসা করবে, এই জন্য আমার ভয় লাগে। আখশা আইয়ুথনি আলাইয়া, আমি ভয় করতেছি যে সে আমার কি করবে, প্রশংসা। এই জন্য উনি আসতে দিতে চাচ্ছেন না, যে আসলে তো সে কি করবে। আমরা তো প্রশংসার জন্য লোক ডাইকে আনি। কত বড় মুত্তাকি, কত বড় পরহেজগার। আখশা ইথনি আলাইয়া, অথচ প্রশংসা করা জায়েজ হওয়ার শর্ত সব এখানে আছে। প্রশংসা জায়েজ হওয়ার জন্য, প্রশংসা করা জায়েজ হওয়ার জন্য শর্ত আছে। 1 নম্বর শর্ত, আমি যার প্রশংসা করব, যে গুণের কথা বললাম, ওই গুণটা বাস্তবে তার মধ্যে থাকতে হবে। বললাম আল্লামা, কিন্তু এলেম নাই, একলা এবারাত করতে পারে না, আছে না? বাস্তবে না, বাস্তবে তার মধ্যে সেই গুণ থাকতে হবে। বাস্তবে না থাকে, আমি মুখে বললাম প্রশংসা স্বরূপ, এটা কেসবে খবর হয়ে যাবে, মিথ্যা বলার গুণা হবে। বাস্তবে তো সেটা না। 2 নম্বর শর্ত, জায়েজ, প্রশংসা করা জায়েজ হওয়ার জন্য, আমি যার ব্যাপারে, যার সামনে প্রশংসা করব, তার ব্যাপারে আমার জানা থাকা লাগবে যে প্রশংসা শুনে তার মধ্যে ফখর পয়দা হবে না, উজুব পয়দা হবে না। কেন? আমি প্রশংসা করলাম, যে প্রশংসা শুনে সে ভুলে গেল, ভিতরে ফখর চলে আসলো, ফখর তো হারাম, আমি প্রশংসা করে হারাম কাজে সহযোগিতা করলাম। আল্লাহ বলছে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে কি করো না, সাহায্য করো না। আমি সামনে প্রশংসা করলাম, কিন্তু সেই প্রশংসা শুনে ভিতরে সে ফুললো, ভিতরে তার মধ্যে ফখর চলে আসলো, গর্ব চলে আসলো, খোদ পছন্দি চলে আসলো, অহংকার চলে আসলো, এই প্রশংসা করা নাজায়েজ। কেন? আমি প্রশংসা করে তাকে গুনাহে লিপ্ত করলাম, আর গুনাহের কাজে সাহায্য করা কি হারাম। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে সহযোগিতা করো না। 3 নম্বর, আমি যে প্রশংসা করতেছি, যার ব্যাপারে মুখে বলতেছি প্রশংসা, আমার দিলেও তার ব্যাপারে এই আকীদা থাকতে হবে। এমন না যে স্টেজ পরিচালনার দায়িত্ব দিছে, বক্তা আইছে, খুব বললাম, কিন্তু তার ব্যাপারে আমার ধারণা এমন না, খালি কয়ে গেলাম যে আইসা আইসা ডবল পয়সা। আছে না, এরকম আছে না, স্টেজ পরিচালনা আছে, একজন বক্তা আইছে, খুব আইসা ডবল পয়সা, কিন্তু তার নিজেরই তার ব্যাপারে এই আকীদাত নাই।
সে মুনাফিকের গুনাহ, সে মুনাফিক, দিলে একটা মুখে আর নেফাক রইল না, দিলে তো তাকে মনে করে না, সে মুখে বলতেছে আইসা আইসা। প্রশংসা সামনে জায়েজ হওয়ার জন্য একটা শর্ত বাস্তব হতে হবে, এবং যার প্রশংসা করব তার ব্যাপারে জানা থাকতে হবে যে প্রশংসা শোনার পরে তার মধ্যে ফখর পয়দা হবে না, অহংকার আসবে না, উজুব আসবে। সাথে সাথে সে যে প্রশংসা করতে তার দিলের আকীদা তো তার প্রতি ওইটাই, তার দিলের মধ্যে ওইটাই আছে, খালি জৌবি এরকম মৌখিক জমা খরচ না। অনেক আছে মৌখিক জমা খরচ, সে যে ভালো পরিচালনা জানে, এটা প্রকাশের জন্য অনেক কিছু কয়, কিন্তু যা কয় তার দিলের মধ্যে মানে 16 ভাগের 1 ভাগও নাই, 16 আনার 1 আনাও নাই, কই নিতেছে এইসা ওয়াইস ডাবল পয়সা হয় না রে। এগুলো প্রশংসা জায়েজ হওয়ার জন্য এগুলো শর্ত, এসব শর্ত আছে আমাদের সামনে, যে প্রশংসা করবে আল্লাহ, যা করবেন একেবারে বাস্তব। 2 নম্বর, আম্মাজি আয়েশার মধ্যে এর কারণে কোনো অভিযোগও আসবে না, ফখরও আসবে না, কিবরও আসবে না, জানে এবং ভিতরে ভয়, আকশা আইয়ুসনি আলাইয়া, এবং যা বলবেন ওনার পুরো আকীদাতে এটাই। তারপরেও আম্মাজি আয়েশা বলতেছে আকশা, সে তো অনুমতি চাইছে, কিন্তু আকশা আইয়ুসনি আলাইয়া, আমার ভয় হয় আমার প্রশংসা করবে, যদি প্রশংসা শুনে ভিতরে হুজুর চলে আসে আমার জন্য ধ্বংসের জন্য যথেষ্ট, ফখর চলে আসে আমার ধ্বংসের জন্য যথেষ্ট। সবাই শুনে রাখে, কেউ যদি আমার প্রশংসা করে আমি তারে বন্ধু মনে করি, সে আমার বন্ধু, অনেক কিছু কইলো আমারে, অথচ হাদিসের মধ্যে আছে ফাহাসুত তুরাব ফি উজুহিল মাদ্দাহিন, কি আছে? ফাহাসুত তুরাবা ফি উজুহিল মাদ্দাহিন, যারা সামনে প্রশংসা করে তাদের মুখে মুখে মাটি মারো। কিন্তু আমি, যে আমার প্রশংসা করলো তারে আমি বন্ধু মনে করি। সাইদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, ওনার সামনে যদি কে প্রশংসা করত, উনি করতেন, বলতেন তোমার মধ্যে একটু দয়া নাই, তোমার মধ্যে একটু রহম নাই, যে তুমি তোমার দুর্বল ভাইকে ছুরির উল্টে দিক দিয়ে জবা করে দিলা, ধারালোর দিক দিয়ে জবা করলে তো আরামে সে মরে, উল্টে দিক দিয়ে জবা করা, তোমার মধ্যে একটু দয়া নাই। প্রশংসাকারীকে বলতেন, যে তারা প্রশংসা করত, তোমার মধ্যে একটু রহম নাই, যে তোমার দুর্বল ভাইকে ছুরির উল্টো দিক দিয়ে জবা করলা, যার মধ্যে এত এত ত্রুটি আছে। কে বলতেন? হাজী এমদাদুল্লাহ। আমি তো আমার প্রশংসা ডাইকে আরো যদি এদিকে উনি বলতেন তোমার মধ্যে প্রশংসা করে, তোমার মধ্যে একটু রহম নাই, ছুরির উল্টো দিক দিয়ে জবা করছে, ধারালো দিয়ে জবা করলে সহজে জানটা যায়, উল্টো দিক জবা করলে কত কষ্ট, বরং জাহান্নামে পৌঁছে দেওয়া। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান।
আর এমনি হযরত কাসিম নানবী রাহিমাহুল্লাহ কেউ যদি প্রশংসা করতেন তখন প্রশংসা করতে আফসাপ উনি সাথে কথা ঘুরাই দিতেন যাতে প্রশংসা করার সুযোগই না পায় কথা এরকম নাকি আম্মা যা আকশা ইউথনি আলাইয়া প্রশংসা না আল্লাহ এই জন্য আমাদের আকাবেরদের আরো তর্ক আছে যে কেউ প্রশংসা করলে তারা আসলে আল্লাহ অনেকে কান্নায় ভেঙে পড়ে আমি নিজে দেখছি হযরত হাফিজুর রহমাতুল্লাহ প্রশংসা করলে কান্নায় ভেঙে পড়ে আবার কেউ প্রশংসা শুনলে দোয়া পড়তে আল্লাহুম্মা গফিরলি মা লা ইয়ালামুন ওয়া লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন আর আমার হযরত বলতেন কেউ প্রশংসা করে তুমি তখন আল্লাহ শুকর আদায় করো আল্লাহ তুমি সত্তার লয় আমার কত দোষ তুমি ঢেকে রাখছো এটা প্রকাশ হতে দাও এরপরে মানুষের দিলের মধ্যে মহাব্বত তুমি দিয়ে দিছো তাদের জবরকে প্রশংসা তুমি লাগাইছো এগুলো সব তোমারই মেহেরবানি আমার তো কিছু না এই যে আল্লাহ আল্লাহ কাল হামদু আল্লাহ কাশ নাকি প্রশংসা শুকর আদায় করবে তার মধ্যে ফখর আসবে মাঝে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নাকি ইস্তাদান ইবনে আব্বাস قبل موتها على عائشة وهي مغلوبة فقالت أخشى أن يثني علي উনি বললেন যে আমার আশঙ্কা হয় যে এসে প্রশংসা আল্লাহ ফাকিলা তখন ইবনে আয়েশাকে বলা হয়েছে ইবনু আম্মি রাসূলিল্লাহ ওয়া মিন উজুহিল মুসলিমিন আয়েশা এই ইবনে আব্বাসকে হুজুরের চাচাতো ভাই মুসলমানদের মধ্যে বড় ব্যক্তিদের একজন ফাকালাত তখন বললেন ইযানু লাহু তাহলে কি করো অনুমতি দাও অনুমতি দিছে ফাকাল তখন বললেন কাইফা তাজিদিনাকি আম্মাজিকে আপনি কি অবস্থা আছেন নিজেকে কেমন মনে হইতেছে কেমন অবস্থায় পাইতেছেন নিজেকে قالت بخير إن اتقيت بخير আমি ভালোর সাথে যদি আমি তাকওয়া অবলম্বন করে থাকি তাহলে ভালোর সাথে আছি কেমন মুত্তাকি فقال তখন বললেন আনতি বিখাইর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি ভালোর সাথে জাওজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু স্ত্রী ওয়ালাম ইয়ানকাহ বিকরান গায়রাকি আপনি ছাড়া অন্য কোন কুমারীকে আল্লাহর হাবিব করেন নাই ওয়ানাজালা উযরুকি মিনাস সামা আপনার পবিত্রতা আসমান থেকে কি হয়েছে নাযিল হয়েছে এই যে প্রশ্নটা করছে এই তিনটা কথা কইছে জাওজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম ইয়ানকাহ বিকরান গায়রাকি ওয়ানাজালা উযরুকি মিনাস সামা এরপর চলে আসছে
আদাখালা ইবনু জুবাইর খেলাফা, আমার ভাইস্তা ভাগিনা আব্দুল্লাহ জুবাইর পরে তারপরে গেছে আম্মা আয়েশার কাছে। فقالت আম্মাজি বলছেন দাখালা ইবনু আব্বাস আমার কাছে আসছে, ও আফনা আলাইয়া, আমার উপর প্রশংসা করছে। ওয়াদিতু আন্নী কুনতু নাসিয়ান মানসিয়া, ওয়াদিতু আন্নী কুনতু নাসিয়ান মানসিয়া। আহা, এখান থেকে যদি না ভালো হতো, আমাকে সব যেত, কেউ নাসিয়া মানসিয়া হয়ে যেত। এখান থেকে সবক নেওয়া দরকার। আমরা তো প্রশংসা যে করে সামনে তারাই মনে করি বন্ধু, আর সে বন্ধু না, সে তো আমাকে ধ্বংস করতেছে, সে তো আমাকে ধ্বংস করতেছে, শরীর উল্টা দিক দিয়ে জবা করতেছে। ধারালো দিকে জবা করলে তো জলদি জান যাইতো, জাহান নামে যাওয়া লাগতো না। জবা করে দিয়েছে, মজলুম অবস্থায় মারা গেছে, জাহান নামে জান চলে গেছে, জাহান নাম যাবে। কিন্তু এই উল্টো দিক দিয়ে জবা করছে, কোথায় যাবে? আল্লাহ আমাকে আপনাদেরকে থেকে সবক নেওয়ার তৌফিক দান করুন। আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্রতার ব্যাপারে আলোচনা চলতেছে, ওনার উপর অহবাদ লাগানো হয়েছে। আসলে এর উৎস থেকে মানে এর সাথে জড়িত হয়েছে। যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালাতো ভাই, এক বর্ণ পাওয়া যায় খালাতো ভাই, আর এক বর্ণ খালাতো বোনের ছেলে। হাসান ইবনে সাবিত শায়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন হামরা বিনতে জাহাশ, জায়নাব বিনতে জাহাশের বোন রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা জড়িত হয়ে গেছে। পরে যখন নাকি এই পবিত্র আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার আয়াত নাযিল হয়েছে, এরা তো অপবাদ লাগানোর মধ্যে অপবাদের লাগানোর অপরাধী সাব্যস্ত। তখন এই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, মিসতাহ বিন উসাসা রাদিয়াল্লাহু তাআলা, এরা সকলেই মুহাজির বদরি সাহাবী, এবং হামরা বিনতে জাহাশ যাচাই না করে বললো কেন, এই জন্য ওনাদের উপরে এই হদ্দে কাযাফ, অহবাদ লাগানোর শাস্তি তাদেরকে প্রদান করা হয়েছে 80 দফা। কিন্তু মুনাফিকের সর্দার তাকে দৌড়া লাগানো হয়েছে স্পষ্ট নাই, এই জন্য ইখতিলাফ হয়ে গেছে। কেউ বলছে তাকে লাগানো হয়েছে, আর কিছু না লাগানো হয় নাই, কারণ তার সব শাস্তি আখেরাতে হবে, দুনিয়াতে তাকে শাস্তি দেওয়া হয় নাই। তো বাহারহাল এই আলোচনা চলতেছে।
এখন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বেহায়াপনার কথা প্রচার করা মানে চর্চা করা, এর দ্বারা অশ্লীলতাকে ব্যাপক ব্যাপক করা হয়। এই বেহায়াপনার কথা এটা যদি প্রচার করা হয়, এই প্রচার করা মানে অশ্লীলতাকে ব্যাপক করা। এই জন্য বেহায়াপনার কথা প্রচার করা যেটা শরীয়ত অনুযায়ী প্রমাণিত না, যার উপর শরীয়তের শাস্তি প্রয়োগ হবে না, খালি এই বেহায়াপনার কথা আমি প্রচার করে দিলাম, এই প্রচার করা মানে বেহায়াপনাকে ব্যাপক করা। হ্যাঁ, যদি শরীয়ত অনুযায়ী এই অপরাধ প্রমাণিত হয়, সেটা প্রচার কেউ করে এবং সেখানে শাস্তি প্রচার করে, এই অপরাধ হয়েছিল, তাকে শাস্তি হয়েছে, তখন এর দ্বারা ইনসিদাদে ফাওয়াহিশ হয়, অশ্লীলতা বন্ধ হয়। কিন্তু যদি শরীয়তের অনুযায়ী প্রমাণিত না, এখন এই কথা প্রচার করা মানে অশ্লীলতাকে ব্যাপক করা। এখন তো খালি এই এই কথা যখন প্রচার করা হবে, লোকেরা বারবার শুনবে, কিন্তু তার কোনো শাস্তি তো নাই, শাস্তি তো নাই। যেহেতু শাস্তি নাই, তাহলে এই বেহায়াপনার কথা বারবার সামনে আসবে, তখন কি হবে? যুবক যুবতীদের শুনবে, শুনতে শুনতে এই বেহায়াপনার খারাপই অন্তর থেকে বের হয়ে যাবে, খারাপই কম হয়ে যাবে। তাই না, আস্তে আস্তে এই কথা শুনতে শুনতে তাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হবে, পরে তারাও এই বেহায়াপনা কি হবে, লিপ্ত হবে। এরকম বর্তমানে পত্র পত্রিকার মধ্যে এই সমস্ত কথা খুব প্রচার হয়। এই অন্যায় হয়েছে, কিন্তু শরীরভাবে প্রমাণিত হয় না, তার শাস্তির আলোচনা হয়, খালি এই ঘটনা ঘটছে। এতে দিন দিন বেহায়াপনা কি হইতেছে, বাড়তেছে। এরকম ভাবে প্রচার করা। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা নাকি পছন্দ করে এই অশ্লীলতার চর্চা হওয়াকে মুমিনদের মাঝে, খবর ছড়াই দিছে, এগুলো পছন্দ করে, এগুলো লোকেরা খায় বেশি, মোবাইলের মধ্যে ছেড়ে দিল, পত্রিকায় ছেড়ে দিল, মুখে প্রচার করে দিল, অথচ যে বিষয়টা সে প্রচার করতেছে অশ্লীল কথাটা, এটি শরীয়ত অনুযায়ী প্রমাণিত না এবং তার শাস্তিও সেখানে প্রয়োগ হইতেছে না, খালি কথা ছড়াই দিল। এতে কি হবে? বেহায়াপনা পত্র পত্রিকা দেওয়া হইতেছে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা পছন্দ করে এই বেহায়াপনা ব্যাপক হওয়া মুমিনদের মাঝে, ওই যারা এগুলো সব, যারা এই সমস্ত সংবাদ ছড়ায় তারাই তো পছন্দ করে। আল্লাহ লাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার মধ্যেও
আখিরাতে পড়তে হবে। দুনিয়ার মধ্যে শাস্তি হবে, ইসলামী হুকুমত থাকলে হতো অহবাদ লাগানের শাস্তি হদ্দে কাযফ, আর আখিরাতের শাস্তি জাহান্নাম। কারণ একজন অহবাদ লাগাইলে বান্দার হক নষ্ট করা হয়, আল্লাহর হক কি নষ্ট করা হয়। বান্দার হক নষ্ট করছে সেই জন্য হদ্দে কাযফ, আল্লাহর হক নষ্ট করছে সেই জন্য জাহান্নাম। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অশ্লীল কথা শুনে ফেললে সেটা প্রচার করা কি যাবে না। যে কথাটা শরীয়ত মতো প্রমাণিত না, শরীয়তের অনুযায়ী প্রমাণিত হইলে তো শরীয়তের শাস্তি প্রয়োগ হইত, আর শাস্তির কথা প্রচার হইলে মানুষের জন্য কি হইতো, এটা একটা তাদের জন্য এই অশ্লীলতা বন্ধের কারণ হইত। কিন্তু শরীয়ত অনুযায়ী যে অপরাধটা প্রমাণিত না, এখন সেটা আমি শুনলাম আর আমি প্রচার করে দিলাম। আমি এই বেহায়াপনাকে ব্যাপক হওয়া পছন্দকারীদের মধ্যে চলে গেল। পত্রিকায় লেখা থাক আর মোবাইলে আসো, এবার গীবত করা যায় না, শোনাও তো কি, যেগুলা প্রচার করা যায় না পড়াও তো কি। কিন্তু এগুলোই তো যুবকরা বেশি পড়ে, এর মধ্যে নফসের খোরাক। আল্লাহ হ্যাঁ, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহই জানেন, তোমরা কিন্তু কি জানো না। কে অপরাধী কে নিষ্পাপ এটা আল্লাহ জানেন, তারপরে তুমি অপবাদ লাগাইতেছো। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এরপরে একটা হলো দুনিয়ার শাস্তি, যেরকম অহবাদ লাগানের শাস্তি ৮০ দুর্রা, আর একটা আখিরাতের শাস্তি জাহান্নামের শাস্তি। দুনিয়ার শাস্তি দিলে আখিরাতের শাস্তি থেকে শাস্তি মাফ হয় না। যদি তওবা না করে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে বলতেছেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, মিসতাহ বিন উসাফা, হামনা বিনতে জাহাজ, আল্লাহ ওনাদের প্রত্যেককে খালেস তওবার তৌফিক দিয়েছে, খাঁটি তওবা করে গেছে। সেই কথা আল্লাহ বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা রাউফুর রহিম। আরে যদি তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহ এবং তার দয়া না হতো, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে মেহেরবান দয়ালু না হতেন, তাহলে তোমরা যে অন্যায় করছিলা অবশ্যই তোমাদের উপর আযাব চলে আসতো। আল্লাহর অনুগ্রহ যে এই জন্য
الذين آمنوا اتبعوا خطوات الشيطان কিন্তু আল্লাহ অতি সূক্ষ্ম দাওয়াত। একে তো সে আমাদের চরম শত্রু, কিন্তু শত্রু কিন্তু সে আমাদেরকে দেখে, আমরা তাকে কি দেখি না। ইন্নাহু ইয়ারাকুম ওয়া কাবিলুহু মিন হাইথু লা তারাউন। শুধু এমন না শুধু আমাদেরকে দেখে, আমরা দেখি না, এতটুকু না, তার চলার ক্ষমতা চলে। শুধু আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের দিলের মধ্যে ঢুকে প্রবঞ্চনা দেয়। শুধু প্রবঞ্চনা দিয়ে চলে যায় না, বরং ইন্না শাইতান জাসিমুন আলা কলবি বনি আদম, মানুষের দিলের উপরে হাঁটু গেড়ে বসে আছে। শুধু তাই না, আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসান, সে প্রত্যেকটা খারাপ কাজকে এমন ভাবে সজ্জিত করে যে দর্শক সেটিকে ভালো মনে করে। আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসান, অর্থাৎ সে খারাপ কাজটাকে এমন ভাবে সাজায়। শুধু তাই না, সে চতুর্দিক দিয়ে আসে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, চতুর্দিক থেকে আসে। এই জন্য এই শয়তান যে ওয়াসওয়াসা দেয়, প্রবঞ্চনা দেয়, এই প্রবঞ্চনাই শয়তানের রাস্তা। আল্লাহ তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, তার রাস্তায় চলো না। সে যে ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসার উপরে চলো না। যে প্রবঞ্চনা দেয়, প্রবঞ্চনার উপরে চলো না। যেরকম এই আরে শয়তান কেমন প্রত্যেকের কাছে আসে তার তার মতো হইয়া, ছাত্র কাছে আসে ছাত্র বেশে, উস্তাদের কাছে আসে উস্তাদের বেশে, দরবেশের কাছে আসে দরবেশের বেশে, মালদারের কাছে আসে মালদারের বেশে, তাকে ওইভাবে আইসা ধোকা দেয়। ইবনে বারসিসা যার কথা তাফসীরের কিতাবে আসছে, এবং আল্লামা ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ তার একটা কিতাব লিখছেন দাম্মুল হাওয়া, তার মধ্যে আসছে এক দরবেশ ছিল, একাধারে 70 বছর ইবাদত খানে ইবাদত করছে। শয়তান তার পাশে গিয়া তার থেকে বড় দরবেশ হয়েছে, পরে তারে মন্ত্র শিখাইছে। পরে শয়তান ওই লোকদের উপরে সওয়ার হইতো, শয়তান এখন পরে আবার নিজে কবিরের সাইজের সামনে আসতো, আইসে কিন্তু সাংঘাতিক
বদদিন লাগছে, এটা আমি আমার দ্বারা সম্ভব না, অমুক দরবেশ আছে, দরবেশে কি গেলে সে তো ঠিক হয়ে যাবে। দরবেশে দুই একটা মন্ত্র শিখে দিয়েছে, পরে লোকেরা যাওয়া শুরু হচ্ছে, সে ফুল দিলে ভালো হয়ে যায়, এরকম আশা শুরু হয়েছে। করতে করতে এক বাদশা মারা গেছে, তার ছেলে এরপরে আল্লাহ ওই তার উপর মেয়ের উপর আসা সওয়ার হয়েছে, তাকে পাগলের মতো বিভিন্ন ওখানে তদবির টদবির করাইছে, ভালো হইতেছে। পরে সেই আবার কবিরের সাথে আইসে আসছে, ওই দরবেশের কথা, সেখানে যাইকে আসতে পারো, এরপরে তোমার দ্বারা এই সেখানে রাইকে আসলে সে কিছু তদবির করলে ভালো হয়ে যাবে। পরে দরবেশের কাছে ওখানে রাখবে না, সে তারপর জবরদস্তি করে সেখানে দরবেশের ওই ইবাদতখানার পাশে আর একটা হুজরা উঠিয়ে সেখানে ওই মেয়েটাকে রাইখে চলে গেছে। আস্তে আস্তে করে শয়তান তার মধ্যে প্রেম ঢুকেছে, পরে অপনা করাইছে, পরে পেটে বাচ্চা আসছে, পরে সেই শয়তান পরামর্শ দিয়া যে এটা হত্যা করলে তো বদনাম হবে, হত্যা করে দাফন করাইছে। দাফন করাইয়া আল্লাহ যখন দাফন করতে কাপড় এক কোনা বাইক করে রাখছে, পরে ভাইদের কাছে আসছে যে বন্ধু দিয়ে আসলাম, খবর নিলাম স্বপ্নের মধ্যে 3 জনকে দেখাইছে। পরে দরবেশের কাছে গেছে, বোন কই, কাজে সে রেখে গেছিল, জেনে নিয়ে গেছে, এই ত্যাগ শিখিয়ে দিয়েছিল শয়তানে। আবার দিক দিয়ে তাদের 3 বোন ভাইকে স্বপ্নে দেখাইছে, পরে কইছে অমুক জায়গায় দাফন করছে, পরে সেটা দেখছে বাস্তব। পরে সে দরবেশকে ধরে নিয়ে বাদশার কাছে, বর্তমান বাদশাহ আগের বাদশার ভাতিজা, এখন তারে এখন ফাঁসি দিবে। শয়তান পড়তে পাইছে খুব, দরবেশ আছে তোমার মতো এরকম ভাবে এরকম কাজ মানুষ করে, তুমি যেটা কইরা সমস্ত দরবেশদের বদনাম করলা। এরপর কাজে সর্বশেষ এখন একটা কথা, একটা বাঁচার উপায় আছে কি, তুমি যদি এখন আমাকে সিজদা করতে পারো তাহলে আমি তোমার এখন উড়ে নিয়ে চলে যাবো, আর তোমার কিছু করতে পারবে না। কামাসাল্লাযীনা কাফারু ইকফুর উকফুর কি, আরে 28 পারায় সূরা হাশরের ইয ক্বালা লিল ইনসানি ইকফুর, ইয ক্বালা লিল ইনসানি ইকফুর, তারপরে ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম, পরে সিজদা করাইছে, এরপর কাজে আমি তোমার থেকে এইটাই চাইছিলাম, এই কাজ হয়ে গেছে। পরে তার আশি হয়ে গেছে। বলতেছিলাম আল্লাহকে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আরে হে মোমেনরা, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر, যেটা কি শয়তানের পদঙ্ক অনুসরণ করে, নিশ্চয়ই শয়তান আদেশ করে তাকে অশ্লীল বেহায়াপনার এবং অন্যায় কাজের। এই যে কারণ শয়তান আমাদের জানে শুধু ইমানের দুশ্মন, আমলের দুশ্মন, আখলাকের দুশ্মন, দুনিয়ার দুশ্মন, আখরাতের দুশ্মন, মান সম্মানের দুশ্মন। আমার কোনো ভালো সে দেখতে পারে, এই জন্য সে এমন ভাবে দাওয়াত দিতে থাকে যে অনেকে তার দাওয়াতে পড়ে যায়।
আল্লাহ কইছে শয়তানের দাওয়াতে পড়ো না। ওমাইয়াত্তাবি খুতুওয়াতি শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ না হতো, দয়া না হতো, তো তোমরা যে গুনাহগার, তোমাদের গুনাহগারদের থেকে কেউ কোনোদিন পবিত্র হতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহশীল, রহমান, মেহেরবান। জন্য গুনাহগারদেরকে তৌফিক দেন। তওবার তৌফিক না দিলে আমরা কেউ কি করতে পারতাম না, পবিত্র হইতে। কি এমনি ভাবে সে তওবার তৌফিক দেয় না, তওবা কবুলও করে নেন। তওবা কবুল না হইলে আমরা কেউ পবিত্র হইতে কি পারতাম না। যেরকম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে আল্লাহ তওবার তৌফিকই দেন নাই। গুনাহ করছে কিন্তু তওবার কি তৌফিকই হয়। হ্যাঁ, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিসতাহ বিন উসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের আল্লাহ তওবার তৌফিক দিয়েছেন, কবুল করছেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। তাদের হদও জারি হয়েছে, আবার তওবারও কি করছেন তৌফিক দিয়েছেন। হদ হলো মুকাফফিরে সাইয়্যাত, মুকাফফিরে যুনুব, আর তওবা হলো মাহিয়ে যুনুব, গুনাহকে মিটাই দেয়, ওইটা গুনাহকে ঢেকে দেয়। আল্লাহ ওনাদের হদ জারি হয়েছে, আবার কি আল্লাহ তো ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু, তোমাদের উপর আল্লাহর রহমত, ফজল, অনুগ্রহ আর দয়া না হতো, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের কেহ কোনদিন পবিত্র হতে পারত না। ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা, একমাত্র আল্লাহ পবিত্র করেন তাকে যাকে আল্লাহ চান। মানে তাকেই তওবার তৌফিক দেন, তার তওবা কি করেন কবুল করেন। এই জন্য আমার হযরত বলতেন যে তুমি এই আয়াত যখন পড়ো, আল্লাহ তুমি যাদেরকে পবিত্র করার ইচ্ছা করছো তাদের মধ্যে আমাকেও শামিল করে না, অথবা আমি যত বড়ই হই না কেন, হাফেজ হই, আলেম হই, মাওলানা হই, মুফতি হই, মুহাদ্দিস হই, তুমি যদি যাদেরকে তুমি পবিত্র করার ইচ্ছা করো তাদের মধ্যে শামিল না করো, তাহলে যত কিছুই হই আমি গুনাহতে পবিত্র হইতে কি পারবো না। আমার জাহেরের মধ্যে, বাতিনের মধ্যে গুনাহ। ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা আল্লাহু সামিউন আলীম। আল্লাহ তোমাদের সব কথা শোনেন, নিয়ত জানেন। তওবাকারীদের কথা এটাও আল্লাহ শুনছেন, তাদের নিয়ত জানছেন। এই জন্য তো আল্লাহ তাদেরকে মাফ করে দিচ্ছেন। এখন সামনে আত্তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর বন্ধু। এই জন্য যে নাকি তওবাকারী, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারীকে আল্লাহ মহব্বত করে, বন্ধু বানায়। এই জন্য যার তওবা কবুল করেন, তার জন্য আবার আল্লাহ তার পক্ষেই কথা বলেন। এত সময় তো তাদের বিরুদ্ধে তারা অপবাদ লাগাইছে, এই শাস্তি হয়েছে, এখন তওবা করতেছে, এখন তাদের পক্ষে কথা বলেন। কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং কিছু সাহাবায়ে কেরাম যখন এই আয়াত কারণ আম্মা আয়েশার উপর যে নবুয়ত লাগানো হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাস পর্যন্ত ব্যথিত, কারণ আয়াত নাযিল হয় নাই। আম্মা আয়েশা ব্যথিত, সাহাবায়ে কেরাম পেরেশান। যখন এক মাস পরে আয়াত নাযিল হয়েছে, তো প্রমাণ হয়ে গেল, তখন এদের শাস্তিও জারি হয়েছে। এখন ওই হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আরো কিছু সাহাবায়ে কেরাম, তারা এদের প্রতি খুব ভিতরে দুঃখ, খুব বেশি কষ্ট যে এদের কারণে এরকম হইল। এর মধ্যে মিস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরীব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সবসময় কিছু ভাতা দিতেন, এইভাবে চলত। সেই মিস্তাও তো রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অহবাদ লাগানোর মধ্যে কি হয়েছে, শরীক হয়েছে। এই দুঃখে আম্মা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য কয়েকজন সাহাবায়ে কেরাম তারা কসম খাইছে যে আর একে কিছু দিবে না, আর কিছু দান করবে না, দুঃখের চোটে আর দান করবে না। তখন আল্লাহ আয়াত নাযিল করতেছেন, নাযিল করেন ولا يأتل أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ফজিলতওয়ালা, বড়, মর্যাদাশীল, ধনী, সচ্ছল, তাদের কসম খাওয়া ঠিক না। কসম খাওয়া ঠিক না। কিসের কসম? আইয়ুতু উলিল কুরবা ওয়াল ইয়াতামা, উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ, যে আত্মীয়দের, গরিবদের এবং মুহাজির ফি আল্লাহর রাস্তায় মুহাজিরদেরকে দিবে না, এই কসম খাওয়া কিনা ঠিক না, উচিত না। ওয়ালা ইয়াতালি, নাহির সিগা, ওয়ালা ইয়াতালি, কসম খাওয়া উচিত না। আইয়তু যাদেরকে, যাদের উপর বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে, যাদেরকে শাস্তি হত্যা কসম জারি হয়েছে, এখন তারা তওবা করছে, এখন আল্লাহ তাদের পক্ষে আয়াত নাযিল করছে, ওয়ালা ইয়াতালি উলুল ফাজলি মিনকুম, তোমাদের মধ্যে যারা নাকি ফজিলতপূর্ণ, মর্যাদাশীল, বড়, ধনী, সচ্ছল, তাদের কসম খাওয়া উচিত নাই। কিসের কসম? আই আল্লাহ ইউতু উলিল কুরবা, আত্মীয়দেরকে দিবে না, এই কসম খাওয়া ঠিক বলে সেই রকম করছেন। তারপরেও কসম খাওয়া, সে তো তওবা করে নিছে, এখন আত্মীয়তা বন্ধন ছিন্ন না করে আত্মীয়কে দিতে হবে। আত্মীয়দেরকে দিবে না, এই কসম খাওয়া ঠিক না। আত্মীয়দেরকে দেওয়া থেকে কসম খাওয়া ঠিক না। আল মাসাকিন, গরিবদেরকে দিবে না, এই কসম খাওয়া ঠিক না। আল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা হিজরত করছে তাদেরকে দিবে না, এই কসম খাওয়া কিনা ঠিক না, উচিত না। ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কয়েকজন সাহাবী কসম খেয়ে বলছিল এদেরকে আর কিছু কি দিবে না। আল্লাহ এর কথা, দ্বারা বুঝে আসলো সিলা রেহমি একটা জিনিস, আত্মীয়তা বন্ধন জুড়ে রাখা কাকে বলে। আমার আত্মীয় আমার সাথে ভালো ব্যবহার করে, তাই আমি ভালো ব্যবহার করবো, এইটুকু আত্মীয়তা বন্ধন জোড়া না। লাইসাল ওয়াসিল বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিল ইযা কাতাহু রাহিম ওয়াসালাম। তাই তুমি যে নাকি তার ভালো ব্যবহারের প্রতিদান, ভালো ব্যবহার যারা দিল, সে আসলে আত্মীয়তা বন্ধন জোড় নেওয়ালা না।
আত্মীয়তা বন্ধন জুড়নেওয়ালাকে যে তার আত্মীয়তা বন্ধন ছিন্ন করছে, তারপরে কি রাখছে? জুড়ে রাখছে। সে হলো আত্মীয়তা বন্ধন কি করছে? জুড়লো। আহা, কসম খাওয়া উচিত না, বরং অলিয়াফু ওয়ালিয়াসফাহু, উচিত তাদেরকে ক্ষমা করে দেওয়া, তাদের তিরস্কার থেকে বিরত হয়ে যাওয়া। শুধু তাই না, আল্লাহ সামনে কি কইছে? আল্লাহ আল্লাহ তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেন? যদি তোমরা পছন্দ করো, আল্লাহ ক্ষমাকে পছন্দ করো, তাহলে তুমিও তোমার ভাইকে কি করো? ক্ষমা করো। আহ, এই আয়াত যখন নাজিল হয়েছে, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলে, বালা আল্লাহ ইন্নী লা উহিব্বু আইয়াগফিরাল্লাহু লি। অবশ্যই, কেন না আমি পছন্দ করবো? অবশ্যই আমি পছন্দ করি যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আগে তো না দেওয়ার কসম খাইছে, এখন বসে এখন থেকে আমি কখনো তাকে দেওয়া বন্ধ করব না, পাতা, বরং ডবল দিব। হ্যাঁ? আর কসম খাই বলছে কোনোদিন বন্ধ করবো না। আগে কসম খাইছে না দেওয়ার, পরে সে কসমের কাফারা দিছে, পরে আবার এখন থেকে ডবল দেওয়া শুরু করছে। এর দ্বারা অনেক সময় ভাই ভাই একসাথে থাকি, দোষে গুণে মানুষ, তার কথা, কাজে, আচরণ, ব্যবহারে কষ্ট, এটা ধরে রাখা ঠিক না। ভাইকে আমি ক্ষমা করলে আল্লাহ আমাকে কি করবেন? ক্ষমা করবেন। সামান্য সামান্য জিনিস নিয়ে এমন গন্ডগোল, একটু গাছ নিয়ে, একটু জায়গা নিয়ে, একটু দোকান নিয়ে, একটু ই নিয়ে, এমন এক ঘটনা শুনেছি। ভাই একটা গাছ সীমানার কাছে দুই ভাই, প্রত্যেক ভাই দাবি করে এটা গাছ। ছোট ভাই দাবি করে আমার, বড় ভাই দাবি করে আমার গাছ। ছোট ভাই কইছে যে, বড় ভাইয়ের মধ্যে স্নেহ নাই, ছোট ভাইকে তাকে দিয়ে দিই। এই নিয়ে ঝগড়া, শুধু ঝগড়া না, পরে মামলা হয়েছে, কেস হয়েছে। আর কেসের জন্য তো তিনটা জিনিস জরুরি। বয়স লাগবে, সবর লাগবে, 3 নম্বর কারণের খাজানা লাগবে, আর 4 নম্বর হিটলারের মতো পলিসি লাগবে, না তো হবে না কেস। এখন দুই ভাইতে কেস চালান শুরু করছে, সচ্ছল চালাইতে চালাইতে মাঠে সব জমি জমা বিক্রি করছে, এসে গাছ নিবি, নীতি নীতি একে সব শেষ হয়ে গেছে। দোনো ভাই একে সর্বশান্ত। এরপরে কোর্টে থেকে রায় হয়েছে, এই গাছ দুই ভাইয়ের অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেবে। যখন রায় হয়েছে, তখন অবস্থা এমন যে এই গাছটাকে যে কাইটে 2 ভাগ করে নেবে এই সামর্থ্য নাই। আছে না নাই ঘটনা চলতেছে সমাজে, আছে না? আল্লাহ তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, তুমি কি
পছন্দ করুন, আল্লাহ তোমার ক্ষমা করে দেয়, ক্ষমা করে তাহলে দিয়ে দাও, ক্ষমা করে দাও, তোমাকে আল্লাহ দিবে। এই যে ওনারা যে দিচ্ছেন, এতে ওনাদের কমছে না বাড়ছে? আরে বাড়ছে। ক্ষমা করলে কি কমে না বাড়ে? মা যাদাল্লাহু বিআফবিন ইল্লা ইজ্জা, মা যাদাল্লাহু বিআফবিন ইল্লা ইজ্জা। মুসলিম শরীফের হাদিস। যে বান্দা ভাই তার ভাইকে যত বেশি ক্ষমা করবে, আল্লাহ তার ইজ্জত তত বাড়াবে। মা যাদাল্লাহু বিআফবিন ইল্লা ইজ্জা। আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম, আরে তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দেন? আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়ালু, বড় ক্ষমাশীল, আবার মেহেরবান। ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করেন ঠিকই না মেহেরবানি করে? হ্যাঁ, একটা ফেরকা ছিল মুতাজিলা, তারা কইতো যে বান্দা যদি তওবা করে তাহলে আল্লাহর জন্য বান্দার তওবা কবুল করা ওয়াজিব হয়ে যায়, আল্লাহ ঠিকে যাবে। আরে গফুরুর রহিম, ক্ষমাশীল মেহেরবানির কারণে, সে মেহেরবানি করে ক্ষমা করেন, ঠিকই ক্ষমা করেন না। বুঝো নাই কথা? আল্লাহ আমাদেরকে, আল্লাহ আকবার, আল্লাহ গফুরুর রহিম। গফুর মানে একবার ক্ষমা করেন না, বারবার ক্ষমা করেন। বারবার গুনাহ হইছে, আল্লাহ বারবার ক্ষমা করে, এই জন্য গফুর বলা হয়েছে। একবার ক্ষমাকারীকে গাফের বলা হয়, আর বারবার ক্ষমাকারীকে গফুর বলা হয়, আর বড় ক্ষমাকারীকে গফফার বলা হয়। আল্লাহ গাফেরও গফুরও গফফার, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ যেহেতু গফুরুর রহিম, এত বান্দাদের ক্ষমা করে দেয়। আমার বান্দার কর্তব্য কি? তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হয়ে তোমরা তোমার ভাইকে কি করো? ক্ষমা করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।